গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আপাতত আমরা রয়েছি নেচার ফোর রিসর্টে। এখান দিয়ে গত দুদিন ধরেই আমরা পুরুলিয়া ভ্রমণ করছি, ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় পুরুলিয়ার, কখনো অযোধ্যা পাহাড়, কখনো বামনি ফলস বা কখনো আপার ড্যাম লোয়ার ড্যাম। তো এইভাবেই কিন্তু আমাদের দুদিন খুব সুন্দরভাবে আমরা পুরুলিয়ায় কাটালাম। আজ আমাদের শেষ দিন, অফিসিয়ালি লাস্ট দিন। তো এখন জাস্ট সকালবেলা ব্রেকফাস্ট করলাম আমরা, আর এখন এখানে হোলির প্রিপারেশন চলছে। ওই যে ওখানটা হচ্ছে আমাদের, দেখো হোলির প্রিপারেশনটা হচ্ছে ওখানটা, আবির, তারপরে সব ধরনের যা যা হয় সব ধরনের কিন্তু রিসর্ট থেকে ওরা বিনা কস্টে, আউট অফ কস্ট, ফ্রিতেই করে দেবে ওরা, ঠিক আছে। আর এরকম একটা পাহাড়ের দৃশ্য তার সাইডে, আর এখানে আমরা বসে আছি আপাতত। তো ভীষণ মজা করে সুন্দর করে ছুটিটা কাটালাম পুরুলিয়ায়। আর রিসর্টটাও ভীষণই সুন্দর, রাতের বেলা যখন লাইট জ্বলে আরও ভীষণ সুন্দর লাগে। তোমরাও চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো, আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং এখানে যে ড্রাইভার দাদা রয়েছে সনাতন দা, ভীষণই ভালো লোক, তিনিও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গাড়ি করে ঘুরিয়েছে, সব কিছু বলেছে। এক্সপিরিয়েন্স তোমরা শুনতেই পেয়েছো আমার ব্লগের মাধ্যমে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর সত্যি এই দৃশ্যটার জন্য একটা লাইক করে দিও, এত সুন্দর পাহাড়ের দৃশ্য, তার জন্য একটা লাইক করে দিও। তো এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, করার পর ডিরেক্ট গাড়ি করে চলে যাবো আমরা পুরুলিয়া স্টেশন। সেখান থেকে আমরা 3:20 রূপসী বাংলা ট্রেন চলে যাবো বাড়ি। এই হচ্ছে ব্যাপার। দুপুরে খাওয়ার পর তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ গান করছে কাকা, তুলনা হবে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন বসে আছি। এখানে ভীষণ মজা হচ্ছে, হোলি সেলিব্রেশন চলছে আমাদের রিসর্টে, সবাই গান বাজনা করছে। আর আমাদের রতন কাকু এখন গান করবে, দো গুড মুঝে ভি পিলা দো শরাবি। চলো তাহলে, এই পর্যন্তই ছিল আমাদের নেচার ফোর রিসর্টের যাত্রা, পুরুলিয়ার যাত্রা। আমরা এখন রিসর্ট থেকে বেরোচ্ছি, নেচার ফোরকে আমরা বাই বাই করে দিচ্ছি। অ্যান্ড সামনে আমাদের গাড়ি চলে এসছে, সব লাগেজ লোড হয়ে গেছে উপরে। আমরা এখন যাব, গাড়িতে উঠবো, গাড়ি করে পুরুলিয়া স্টেশন, তারপর ওখান থেকে ট্রেনে করে বাড়ি। এই ছিল আমাদের পুরুলিয়ার জার্নি, না ভোলার মতো একটা জার্নি অবশ্যই। প্রথমবার পাহাড়ের এক্সপিরিয়েন্স, সব মিলিয়ে একটা সেরা অনুভূতি। এখন গাড়িতে উঠি, তারপর স্টেশনে গিয়ে কথা হচ্ছে। চলো, ওখানে বুয়াইদা আছে, আগে রস নিচ্ছে, সবাই এখানে আছি, খেয়ে দে আবার তারপরে আমরা রওনা দেবো। আমরা চলে এসেছি পুরুলিয়া জাংশনে, পুরুলিয়ার আমাদের স্টেশনে আমরা চলে এসেছি। আর দাদা এখন আমাদের লাগেজগুলো নামিয়ে দিচ্ছে। প্রচুর একটা লম্বা জার্নি করে আমরা চলে আসলাম আমাদের রিসর্ট নেচার ফোর থেকে পুরুলিয়া জাংশনে। 3:25 ট্রেন আমাদের, সেখান থেকে আমরা চলে যাবো আমাদের বাড়ি হাওড়া স্টেশন। তো এখন আস্তে আস্তে লাগেজগুলো নামিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো, অ্যান্ড সবাই তারপর ট্রেনে উঠে গিয়ে বসবো। ওকে চলো, ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমরা আপাতত স্টেশনের ভিতরে ঢুকলাম, আর আমাদের হচ্ছে এটা ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস, এই পুরোটাই। আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে D3, সামনেরটা এটা হচ্ছে D2, আর সামনে D1। আর আপাতত ভাগ্নিকে খাওয়ানো হবে, তাই জন্য এখানে প্রস্তুতি পর্ব চলছে। ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা স্টেশনে মানে ট্রেনে উঠতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। ট্রেনে উঠি, কত নাম্বার সিট কী আছে, 10 জনের সিট তো একসাথে হবে না, 6 জন 4 জন বা 3 জন 7 জন এরকম করে হবে। তো দেখা যাক কী হয়, জানাবো। তো এটা হচ্ছে আমাদের ট্রেন, এই যে এখানে বউয়ের দাদি দিদি বসেছে, আর তার পাশেই আমি আছি। তো এটা হচ্ছে আমাদের ট্রেন, প্ল্যাটফর্ম D3। তো এই ট্রেনে এখন আমরা যাব পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত। তো একবার ট্রেনের ট্রিপটা দিয়ে দিই যে কেমন কী সিট আছে বা কীরকম নেই। তো এই হচ্ছে আমাদের ট্রেন, চলো উঠে যাই সব করে। আর এখানে উঠেই এই হচ্ছে আমাদের সিট, 3টে করে 2 জায়গায় সিট। তো আমরা 10 জন, 4 জন 6 জন ডিভাইড হয়েছে। এখানে আছে রতন কাকু, আর এখানে আছে মা, পিসি আর পুতুল মাসি, ঠিক আছে। এরা এখানে আছে, আমরা আছি সামনে। সামনেটা হচ্ছে গিয়ে এই কটা সিট গেলেই সামনে হচ্ছে, এখানে হচ্ছে রাজদীপদা আছে, দিদি, দুবাইদা, ভাগ্নি, আর আমার এখানটা, আর পিছনে অদ্ভুত বইটা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, বাকিটা পুরুলিয়া থেকে যেতে যেতে আমি দেখাবো। হ্যাঁ, পুরুলিয়া থেকে হাওড়া দিয়ে যাচ্ছি, দুটো স্টেশন অলরেডি বেরিয়ে গেছে। আর এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি বাঁকুড়ার দিকে। আর এরকম একটা সিন তোমরা দেখতে পাবে উইন্ডো দিয়ে, ঠিক আছে, এই জানলা দিয়ে একদম স্রোতের বেগে, ঠিক আছে। ট্রেনটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস,
দুরন্ত গতিতে ছুটছে। আর ওইদিকে সিটে আমরা সবাই বসে আছি, ওখানটা আমার সিট। আর আপাতত একটু জানলার ধারে মজা করতে এসেছি, বাইরে দৃশ্য দেখতে এসেছি। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর তারপরে পার্সোনাল বাড়ি নেমে আমি জানাবো। অসাধারণ। দে হাতলি হাতলি হাতলি। ঢোকা আপাতত ঘড়ি কাটায় বাজে 7:30, আর আমরা এখন খড়গপুর ক্রস করছি। ট্রেন যাচ্ছে তো যাচ্ছে, এগোচ্ছে তো এগোচ্ছে, কিন্তু বাড়ি আর পৌঁছাচ্ছি না। আমি বুয়া দাও দিদি বসে আছি এখন, আর এখানে এ খেলেই যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, কতক্ষণে বাড়ি পৌঁছাবো জানি না। আর বাড়ি ফিরে হাওড়া থেকে কী করে বাড়ি যাবো সেটাও জানি না। দেখা যাক কী হয়, ওখান থেকে কীভাবে বাড়ি যাই, রাতে ফিরে কী হয় কেউ কিছু জানি না। এবার তারপরে দেখা যাক কী হবে। ওকে চলো। আমরা পুরুলিয়া থেকে হাওড়া চলে এসেছিলাম, এবং তারপর হাওড়া থেকে উবের বুক করে চলে এসেছি বাড়ি। তো পুরুলিয়াতে 2 ঘন্টা পুরো প্রায় লেট হয়েছে ট্রেন আমাদের, 7টার কাছে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর ওখান থেকে হাওড়াতে আসলাম, দেন ওখান থেকে গাড়ি করে এখন চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি গিয়ে ঘুমবো। তো এই ছিল আমাদের পুরুলিয়ার পুরো ডে 3 পর্যন্ত ব্লগ। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর পুরুলিয়ার ভিডিওগুলো কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এরকমই নতুন একটা ভ্রমণ সিরিজের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন। ততক্ষণ ভালো থাকো, থ্যাংক ইউ।